নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা যারা জমিতে হাড় ভাঙা খাটুনি কেটে ফসল ফলাই, আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলুন তো? বিভিন্ন ধরনের ক্ষতিকর ছত্রাক বা ফাঙ্গাস। অনেক সময় দেখা যায় রাতে ভালো জমি দেখে এলাম আর সকালে গিয়ে দেখছেন পাতার পিছনে সাদা পাউডার, লালচে বা কালো দাগ, কিংবা পুরো গাছটাই কেমন ঝিমিয়ে শুকিয়ে যাচ্ছে। ডাউনি মিলডিউ, ব্লাইট, অ্যানথ্রাকনজ এই রোগগুলি একবার জমিতে লাগলে পুরো খাটাখাটুনি এবং পুঁজি নিমেষেই শেষ হয়ে যায়। বাজার থেকে কমা দামি ফাঙ্গিসাইড এনে জমিতে স্প্রে করলেও অনেক সময় রোগ কমে না, উল্টে টাকাটাই নষ্ট হয়। তাহলে বন্ধুরা, উপায় কি? আজ আমরা কথা বলবো এমন এক আধুনিক এবং ডবল অ্যাকশন ফর্মুলার ছত্রাকনাশক নিয়ে, যা আপনার ফসলের সমস্ত ছত্রাকজনিত রোগকে গোড়া থেকে নির্মূল করবে। আজ আমরা বিস্তারিত জানবো সাইক্রপ সায়েন্সের প্রোডাক্ট সাইজক্স সম্পর্কে। সাইজক্সের টেকনিক্যাল উপাদান কি, এটি কিভাবে কাজ করে, এছাড়া কোন কোন ফসল এটি প্রয়োগ করবেন, সঠিক ডোজ কত এবং এটি ব্যবহারের পর আপনার লাভ কি হবে, সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আজকের এই ভিডিও আপনার ফসলের ফলন দ্বিগুণ করতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি সতীশ, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এবং সাইক্রপ সায়েন্সের সাইজক্স দুটি একই জিনিস। বন্ধুরা, যে কোনো ওষুধ কেনার আগে তার ব্র্যান্ড নামের চেয়েও বেশি জরুরি হলো তার ভিতরের টেকনিক্যাল নাম বা উপাদানটি জানা। এই সাইজক্স হলো সাইক্রপ সায়েন্স কোম্পানির একটি অত্যন্ত প্রিমিয়াম প্রোডাক্ট। এর বিশেষত্ব হলো এর মধ্যে একটি নয়, বরং দুটো শক্তিশালী উপাদানের কম্বিনেশন রয়েছে। অ্যাজিস্টোবিন 18.2% এবং ডাইফেনোকোনাজল 11.4% এসসি ফর্মুলাতে রয়েছে। আপনারা যারা চাষবাস করেন তারা নিশ্চয়ই জানেন এই দুটি উপাদান ছত্রাক দমনে কতটা কার্যকরী। আর এখানে এটি রয়েছে এসসি, অর্থাৎ সাসপেনশন কনসার্টেড ফর্মুলেশনে। এর মানে হলো এটি ঘন তরল অবস্থায় থাকে, এটি জলে মেশালে খুব সহজেই দ্রবীভূত হয়ে যায় এবং স্প্রে করার পর পাতার গায়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এখানে প্রশ্ন আসতেই পারে যে এই দুটি উপাদান একই সাথে কিভাবে কাজ করে। একে বলা হয় ডুয়েল অ্যাকশন বা দ্বিমুখী আক্রমণ। সাইজক্স একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড বা অন্তর্বাহী ছত্রাকনাশক। যখন আপনি এটি স্প্রে করেন তখন এটি পাতার উপরিভাগে একটি প্রতিরক্ষামূলক স্তর গঠন করে। একই সাথে এটি পাতার ত্বক ভেদ করে ভিতরেও প্রবেশ করে এবং জাইলেম কলার মাধ্যমে পুরো গাছে, এমনকি শিকড় থেকে শুরু করে একদম ডগার নতুন পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর ভিতরে অ্যাজিস্টোবিন ছত্রাকের শ্বাসক্রিয়া বা শক্তি উৎপাদন বন্ধ করে দেয়, ফলে ছত্রাকটি আর বাড়তে পারে না। আর ডাইফেনোকোনাজল ছত্রাকের কোষপ্রাচীর তৈরি হতে দেয় না। আর যদি আপনাদের জমিতে অলরেডি রোগ লেগে গিয়ে থাকে তবে এটি স্প্রে করার সাথে সাথে রোগটিকে সেখানেই থামিয়ে দেয় এবং গাছটিকে দ্রুত সুস্থ করে তোলে। বন্ধুরা, আসুন বিস্তারিত জেনে নিই কোন কোন ফসলে এটি সবচেয়ে ভালো কাজ করে এবং কোন কোন রোগ দূর করে। ধান চাষে সবচেয়ে মারাত্মক রোগ হলো ব্লাস্ট এবং সিড ব্লাইট। এই দুটি রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সাইজক্স ধানের শীষ পরিষ্কার ও পুষ্ট করে। লঙ্কা ও বেগুন চাষে লঙ্কার ডাইব্যাক এবং বেগুনের অ্যানথ্রাকনজ বা ফল পচা রোগে এটি জাদুর মতো কাজ করে। টমেটো ও আলু চাষে আগাম ধসা বা আর্লি ব্লাইট এবং নাবি ধসা বা লেট ব্লাইট প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর। লাউ, শসা, পটল ও করলা এই জাতীয় সবজিতে পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউর কারণে পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। সাইজক্স স্প্রে করলে পাতা দীর্ঘদিন সবুজ ও সতেজ থাকে। আম ও আঙুর ফলের গুটি আসার সময় অ্যানথ্রাকনজ বা পাউডারি মিলডিউ দমনে এটি ব্যবহার করা হয়। বন্ধুরা, ওষুধ যত দামি বা ভালোই হোক না কেন, যদি আপনি সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় স্প্রে না করেন তবে কিন্তু আশানুরূপ ফল পাবেন না। তাই পরিমাণটা একটু ভালো করে শুনবেন। প্রতি লিটার পরিষ্কার জলে 1 ml সাইজক্স মেশাতে পারবেন। তাই 10 লিটার ব্যারেলে 10 ml এবং 16 লিটার ব্যারেলে
16 ml সাইজক্স দেবেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন, তবু যারা জানেন না তাদের জন্য আর একবার বলছি, তীব্র রোদের মধ্যে কখনোই স্প্রে করবেন না। সব সময় চেষ্টা করবেন বিকেলের দিকে যখন রোদের তেজ কমে যায় তখন স্প্রে করতে। স্প্রে করার সময় লক্ষ্য রাখবেন যেন পুরো গাছটা ভালোভাবে ভিজে যায়। বন্ধুরা, সাইজক্সের আরেকটি গুণের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম, সেটা হলো টনিক এফেক্ট বা গ্রিনারি এফেক্ট। এটি স্প্রে করার পর গাছের নাইট্রোজেন গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়, ফলে গাছ গাঢ় সবুজ দেখায় এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। ফলের কোয়ালিটি এবং সাইজ খুব সুন্দর হয়, যার ফলে বাজারে ভালো দাম পাওয়া যায়। তবে কিছু সতর্কবার্তা অবশ্যই মেনে চলতে হবে। ওষুধটি স্প্রে করার যদি 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তবে স্প্রে করবেন না। ওষুধটি পাতার সাথে সেট হতে 2 ঘন্টার মতো সময় নেয়। স্প্রে করার পর বোতলটি ফাঁকা হয়ে গেলে তা মাটিতে পুঁতে ফেলুন বা নষ্ট করে দিন। জলাশয়ে কোনো মতেই ফেলবেন না। তো বন্ধুরা, এই ছিল সাইজক্স ছত্রাকনাশক নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আপনি যদি আপনার ফসলে ছত্রাকের আক্রমণ থেকে মুক্তি পেয়ে বাম্পার ফলন পেতে চান তবে এই ওষুধটি নিশ্চিন্তে ব্যবহার করুন। আপনাদের মনে যদি এই ওষুধটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে কিংবা আপনাদের জমিতে এখন কি রোগ দেখা দিচ্ছে তা জানতে চান তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেল কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।